নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। চলুন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব নিরামিষ আলুর চপ। খুব সহজে, খুব সিম্পল পদ্ধতিতে নিরামিষ আলুর চপ। চলুন, আলুটাকে বয়েল করে নিয়েছি। এখন আলুটাকে ভালো করে চটকে চটকে মেখে নেব। সবাই পাশে থাকবেন আমার পুরো ভিডিওটা দেখার জন্য। আশা করি ভালো লাগবে। চলুন, এখন তেল গরম হয়ে গেছে। শুকনো লঙ্কা দিয়েছি, অল্প জিরে দিয়েছি, আদা কুচি দিয়েছি, দিয়ে অল্প ভাজা ভাজা করে নেব। ভালো করে লাল লাল করে ভাজা ভাজা করে নেব। এখন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আলুটা দিয়ে দেবো এর মধ্যে। আলুটাকে ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নেব। এখন গুঁড়ো মশলা দিয়ে দেব। হলুদ গুঁড়ো, অল্প লঙ্কা গুঁড়ো, অল্প জিরে গুঁড়ো, অল্প নুন স্বাদ মতো, ভাজা ধনিয়া গুঁড়ো দিয়েছি। এখন ভাজা মশলা দিয়ে দেব। ভাজা মশলার মধ্যে আছে গোটা জিরে, গোটা ধনিয়া, গোটা শুকনো লঙ্কা, গোটা তেজপাতা শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করে নিয়েছি। দেখুন, আলুটা হয়ে গেছে পুরো এরকম একদম ভাজা ভাজা হয়ে গেছে। এখন ঢেলে অল্প ঠান্ডা করে নেব। হাতে অল্প তেল লাগিয়ে এখন গোল গোল করে এরকম চেপটা চেপটা করে সবগুলো রেডি করে নেব। চলুন, সবটা একসঙ্গে বানিয়ে আপনাদের সঙ্গে আসবো আরবার ফিরে। দেখুন, সবকটা বানিয়ে নিয়েছি। এখন চলুন বেসনটা বানিয়ে নেব। এখানে বেসন নিয়েছি, হলুদ গুঁড়ো নিয়েছি, অল্প লঙ্কা গুঁড়ো, লবণ, জল দিয়ে লবণ, চিনি দিয়েছি। চিনি দিলে জিনিসটা খুব মচমচে হয়ে থাকে। দেখুন, এখন অল্প অল্প জল দিয়ে মাখতে হবে। এখন মাখা শেষ। এখানে কালো জিরে আর তেল দিয়ে দিয়েছি। তেল দিলে মিশ্রণটা খুব স্মুথ হয়ে যায়। দেখুন কি সুন্দর স্মুথ হয়েছে। কালো জিরেটা দিলে ভালো লাগে, মুখে দিলে পড়লে ভালো লাগে। দেখুন কি সুন্দর স্মুথ হয়ে গেছে তেল আর চিনি দেওয়ার জন্য। দেখুন, এরকম বানিয়ে নিতে হবে। এখন তেলটা বসিয়ে নিয়েছি। এখন বেসনের ব্যাটারে ডুবিয়ে ডুবিয়ে ছেড়ে দিতে হবে। দেখুন কি সুন্দর ফুলে ফুলে উঠেছে। সবাই একবার করে বানিয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। পেঁয়াজ দিয়ে তো সবই বানিয়ে থাকে, এরকম নিরামিষও ভালো লাগবে। টাটা, বাই বাই।